গুড মর্নিং, ওয়েলকাম টু ইজি গ্রামার। আজ আমি একটা ভীষণ সুন্দর ফ্রেজ নিয়ে এসেছি। এই ফ্রেজটাকে প্রভার্বিয়াল এক্সপ্রেশনও বলা হয়। ইংরেজি ভাষায় কিন্তু এই ফ্রেজটার ব্যবহার ব্যাপক। এতটাই গুরুত্বপূর্ণ এই ফ্রেজটা যে যারা সাবলীলভাবে ইংরেজিতে কথাবার্তা বলতে চায় তারা কিন্তু এই ফ্রেজটাকে কখনোই অ্যাভয়েড করতে পারবে না। তো ফ্রেজটা কি সেটা জেনে নেওয়ার আগে আমি বোর্ডে লেখা এই যে তিনটে বাংলা বাক্য সেটা একটু তোমাদের পড়ে শোনাই। তিনটে লিখেছি এই কারণে যে বাক্যগুলো একটু বড় বড়, তাই আমাকে একটু ফাঁকা জায়গা রাখতে হয়েছে। আমার ওখানে যাবার মতো সাহস নেই, কারণ অতিরিক্ত কৌতূহল ভালো না। এই ব্যাপারে জড়িও না, মনে রেখো সব ব্যাপারে নাক গলালে বিপদ হবে। সমীরকে বলে দিও পড়শিদের কথা আড়ি পেতে না শুনতে, এতে ঝামেলা বাঁধতে পারে। এই যে তিনটে বাক্য আমি পড়লাম এবং বাক্যের যে অংশগুলো আমি আন্ডারলাইন করে রেখেছি তাতে কিন্তু একটা ব্যাপার খুব পরিষ্কার, সেটা হচ্ছে যে অতিরিক্ত কৌতূহল বিপদের কারণ হতে পারে। সব ব্যাপারে যদি কেউ নাক গলাতে যায় তাতে কিন্তু ঝামেলা বাঁধতে পারে অথবা সে অসুবিধায় পড়তে পারে। আর এই ব্যাপারটাই যখন আমরা ইংরেজিতে প্রকাশ করব তখন আমাদের এই অসাধারণ ফ্রেজটা ব্যবহার করতে হবে। সেটা কি দেখো, কিউরিওসিটি kills the cat. কিউরিওসিটি কিলস দ্য ক্যাট। এইখানে যে ফ্রেজটা তাতে কিল ওয়ার্ডটা হচ্ছে ভার্ব। মনে রাখবে বাক্যের টেন্স অনুযায়ী কিন্তু এই কিল ভার্বেরও পরিবর্তন হবে। তো চলো এবার আমরা এই ফ্রেজটা দিয়ে এই বাংলা বাক্যগুলো ইংরেজিতে বলার চেষ্টা করি। ভীষণ সহজ, ভীষণ ইন্টারেস্টিং। আমার ওখানে যাবার মতো সাহস নেই। সাহস ইংরেজি হচ্ছে ডেয়ার। আমি ওখানে যেতে সাহস করি না, এভাবে আমাকে লিখতে হবে। আই করি না, ডোন্ট, কি করি না, সাহস করি না, ডেয়ার। আই ডোন্ট ডেয়ার, কিসের সাহস করি না, ওখানে যেতে। গোয়িং দেয়ার, আই ডোন্ট ডেয়ার গোয়িং দেয়ার, আমি ওখানে যেতে সাহস করি না বা আমার ওখানে যাবার মতো সাহস নেই। কারণ বিকজ, কারণটা কি, অতিরিক্ত কৌতূহল ভালো না। এই যে অতিরিক্ত কৌতূহল ভালো না জায়গাটার নিচে আমি আন্ডারলাইন করে রেখেছি, এটাই আমি কিউরিওসিটি কিলস দ্য ক্যাট ফ্রেজটা দিয়ে প্রকাশ করব। বিকজ কিউরিওসিটি kills the cat. I don't dare going there because curiosity kills the cat. তো আমি ফ্রেজটা নিচে আন্ডারলাইন করে দিচ্ছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। আমি ওখানে যেতে সাহস করি না বা আমার ওখানে যাবার মতো সাহস নেই, কারণ অতিরিক্ত কৌতূহল ভালো নয়। তাহলে আমরা কি বুঝলাম? কিউরিওসিটি কিলস দ্য ক্যাট ফ্রেজটা আমাদের বুঝিয়ে দিচ্ছে যে অতিরিক্ত কৌতূহল বিপদের কারণ হতে পারে। সমস্ত বিষয়ে নাক গলালে ঝামেলায় পড়তে হতে পারে বা ঝামেলা সৃষ্টি হতে পারে। এই ব্যাপারে জড়িও না, মনে রেখো সব ব্যাপারে নাক গলালে বিপদ হবে। চলো লিখে ফেলি, এই ব্যাপারে জড়িও না, ডোন্ট গেট ইনভলভড, কিসে জড়িও না, এই ব্যাপারে, ইন দিস ম্যাটার।
মনে রেখো, রিমেম্বার। রিমেম্বার, এইবার সব ব্যাপারে নাক গলালে বিপদ হবে। সেন্টেন্সটা রয়েছে ফিউচার টেন্সে, হবে। তো চলো সেইভাবেই আমরা লিখি। এইখানে আমরা টেন্সের পরিবর্তন করে দেব। রিমেম্বার, কিউরিওসিটি will kill the cat. আমি এখানে একটা সহায়ক ক্রিয়া আনলাম, কিল ভার্বের আগে। সব ব্যাপারে নাক গলালে বিপদ হবে। কিউরিওসিটি উইল কিল দ্য ক্যাট, আগেই বলেছি এই যে ফ্রেজটা, তাতে কিল হচ্ছে ভার্ব, বাক্যের টেন্স অনুযায়ী এই ভার্বেরও টেন্সের পরিবর্তন করতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের সেই ফ্রেজ যা দিয়ে আমরা সব ব্যাপারে নাক গলালে বিপদ হবে এই অংশটুকু প্রকাশ করলাম। সমীরকে বলে দিও পড়শিদের কথা আড়ি পেতে না শুনতে। পড়শিরা কি বলছে না বলছে সেটা যেন আড়ি পেতে না শুনে, এতে ঝামেলা বাঁধতে পারে, এতে ঝামেলা হতে পারে। সমীরকে বলে দিও, আস্ক সমীর, কি করতে? না শুনতে, আড়ি পেতে। নট টু, আড়ি পেতে শোনা ইংরেজি হচ্ছে ইভসড্রপ। আস্ক সমীর নট টু ইভসড্রপ, কি না শুনতে, কিসে আড়ি না পাততে? পড়শিদের কথা। পড়শিদের কথা হচ্ছে নেবার্স কনভারসেশনস, কিন্তু তার আগে আমাকে একটা প্রেপোজিশন বসাতে হবে, সেটা হচ্ছে অন। আস্ক সমীর নট টু এভসড্রপ অন নেইবার্স। নেইবার্স কনভারসেশনস। Ask Samir not to eavesdrop on neighbors' conversations. এতে ঝামেলা বাঁধতে পারে। After all, দিয়ে দিলাম ঝামেলা বাঁধতে পারে। Curiosity can kill the cat. ঝামেলা বাঁধতে পারে, হয়তো ঝামেলা বাঁধতে পারে। কিউরিওসিটি মে কিল দ্য ক্যাট, কিন্তু এখানে তো আমি হয়তো লিখিনি, এতে ঝামেলা বাঁধতে পারে, মানে হওয়ার একটা সম্ভাবনা আছে, তাই আমি এখানে মডেল ভার্ব ক্যান ইউজ করব। আস্ক সমীর নট টু ইভসড্রপ অন নেইবার্স কনভারসেশনস। আফটার অল, কিউরিওসিটি ক্যান kill the cat. এই যে কিউরিওসিটি ক্যান কিল দ্য ক্যাট, এই হচ্ছে সেই ফ্রেজটা যা দিয়ে আমরা পড়শিদের কথা আড়ি পেতে শুনলে ঝামেলা বাঁধতে পারে, এই যে ঝামেলা বাঁধতে পারে এই অংশটা প্রকাশ করলাম। তাহলে তোমরা বুঝতে পারলে কিউরিওসিটি কিলস দ্য ক্যাট ফ্রেজটার ব্যবহার, যাকে প্রভার্বিয়াল এক্সপ্রেশনও বলা হয়। ইংরেজি ভাষায় এই ফ্রেজের ব্যবহার ব্যাপক, এমনকি একটা গানের ব্যান্ডেরও নাম আছে কিউরিওসিটি কিল্ড দ্য ক্যাট। 80-র দশকে একটা গানের ব্যান্ড ছিল যার নাম কিউরিওসিটি কিল্ড দ্য ক্যাট। অর্থাৎ কিনা এই ফ্রেজটা এতটাই গুরুত্বপূর্ণ ইংরেজি ভাষায়, তো তোমাদের এটা কিন্তু শিখতেই হবে। ভীষণ সহজ একটা ফ্রেজ, অর্থটাও খুব সুন্দর। তো প্রয়োজন হলে বোর্ডের একটা স্ক্রিনশট নিয়ে নাও। এই স্ক্রিনশটটা তোমরা নিজেদের ভেতরে যখন ফ্রেজটা ব্যবহার করে কথা বলবে তখন এই স্ক্রিনশটটা রেফারেন্স হিসাবে ব্যবহার করতে পারবে। না বোঝার মতন কিচ্ছু নেই, প্রতিটা সেন্টেন্স ভীষণ ভীষণ সহজ। তবু যদি কোথাও আটকে যায়, কোথাও বুঝতে অসুবিধা হয়, আমার ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাও। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, চাইলে সেখানেও আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম অ্যান্ড অ্যাটেনশন অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।